একঘেয়েমি ফুলকপির তরকারি বা ঝাল ঝোল এসব খেয়ে যদি মুখের টেস্ট নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের আমার এই ফুলকপির রোস্ট রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সুস্মিতা, আমার চ্যানেল সুস্মিতার আজকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি মাঝারি সাইজের ফুলকপি একটু বড় সাইজের কেটে প্রথমেই নুন দিয়ে জলে ভাপিয়ে নিতে হবে। ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়ে আমি ছেঁকে রাখলাম। এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ চারমগজ, 8-10টা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা। অপরদিকে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এবার কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদমই কড়া কড়া করে ভাজা যাবে না, খুব হালকাভাবে পেঁয়াজটা আমরা ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজটা। এবার এই কাজু বাদাম, চারমগজ আর পেঁয়াজটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। হালকা নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা আমরা ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ভাজা কাজু বাদাম, পেঁয়াজ আর চারমগজটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর নিলাম দুটো কাঁচা লঙ্কা। ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। সব কিছু দিয়ে একটা স্মুথ মশলার পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে ফুলকপিগুলো খুব হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করি না, সব সময় সাদা তেলেরই ব্যবহার করি। এবার ওই ফুলকপি ভাজার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পেঁয়াজ, কাজু বাদামের পেস্টটা। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তাই এটা কিন্তু আমাদের লো ফ্লেমে রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে রান্না করলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই মিশ্রণটি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হয়নি, জাস্ট হালকা একটুখানি নেড়েচেড়ে নেওয়া হয়েছিল তেলের মধ্যে। ফুলকপিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর রং আসার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু এই রান্নায় হয় না। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই রান্নাতে তেলের ব্যবহার কিন্তু খুবই কম, কিন্তু দেখে সেটা বোঝাই যাবে না। যেহেতু দই দেওয়া আছে, তাই জন্য মনে হচ্ছে যে
এটা থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ওই মিক্সির জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা যেহেতু মাখা মাখা হবে তাই জন্য খুব বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। জল দেওয়ার পর আরও একবার ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গ্রেভির টেক্সচারটা কি সুন্দর এসেছে। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই রান্নাটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা যদি আপনাদের ভালো না লাগে তাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। নুন আর চিনিটা দেওয়ার পর দিয়ে দিলাম 2 হাতা দুধ। আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন। দুধটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার সব শেষে নামানোর আগে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।